তুলস ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো পনিরের একটা আইটেম। খুবই সিম্পল একটা আইটেম, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তার জন্য 200 গ্রাম পনির আমি কেটে রেখেছি। প্রথমে আমি পনিরটাকে একটু ম্যারিনেট করব। এর মধ্যে আমি একটুখানি হলুদ দেব, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দেব, দ্যাট ইজ টার্মারিক অ্যান্ড রেড চিলি পাউডার, একটুখানি কোরিয়ান্ডার পাউডার দেব, একটুখানি কিউমিন পাউডার দেব এবং একটুখানি নুন দেব। নুন দিয়ে ভালো করে মেখে এটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপর আমি একটুখানি 1 চামচ মতন সরষের তেল নেব। সরষের তেলটা দিয়েও ভালো করে মাখিয়ে রাখবো। পনিরটা আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এটা তেলের মধ্যে ভাজবো। যতক্ষণ পনিরটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা ছোট্ট মতন পেস্ট বানাবো। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, দ্যাট ইজ রেড চিলি পাউডার, 1 চামচ কিউমিন পাউডার আর 1 চামচ কোরিয়ান্ডার পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ। এটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে গুলে এর মধ্যে আমি 1 চামচ নুনও দিয়ে দেব। এটাকে ভালো করে গুলিয়ে আমি রেখে দেবো। পনির আমার ভাজা হচ্ছে। আমাদের ফোড়ন মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রেড চিলি, ফোড়নটা যখন হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি এই পেস্টটা অ্যাড করব, প্রায় 1 থেকে 1.5 চামচ। এই পেস্টের মধ্যে রয়েছে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ পেস্ট। এটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এই পেস্টটার মধ্যে একটু টক দইও আছে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তারপর আমি এই যে গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষাতে হবে, খুব ভালো করে মশলাটা এবার আপনাকে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাটা দিয়ে প্রায় তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছু কেটে রাখা আলু অ্যাড করব। যেহেতু আমি আলু, আমার মেয়েরা একটু আলু দিয়ে খেতে পছন্দ করে, ওই জন্য একটু কেটে রাখা আলু অ্যাড করবো। এটা আপনারা হালকা একটু সেদ্ধ করা আলুও দিতে পারেন, তাহলে বেশি ঝামেলা নেই। আমি যেরকম একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যখন ভাজা ভাজা হচ্ছে এমন সময় আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি অ্যাড করবো একটু চিনি। মশলাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতন গরম জল দিয়ে দেবো। এর মধ্যে কাশ্মীরি রেড চিলিটা দিতে ভুলে গেছিলাম, ওটা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি একটু জল মিশিয়ে দিয়েছি, গরম জল, খুব ভালো মতন ফুটছে। এরপর এর মধ্যে আমি 1/2 কাপ মতন দুধ অ্যাড করব। মনে রাখবেন যখন দুধটা অ্যাড করবেন তখন একদম গ্যাসের আঁচটাকে লো করে দেবেন। লো একদম রেখে তবেই আপনারা কিন্তু দুধটা অ্যাড করবেন, নাহলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢেকে এবার আমি প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে একদম লো করে রেখে দেবো। গ্যাসের নব একদম লোতে রেখে রান্নাটা করব। অনেকক্ষণ, প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন এটা কিরকম তৈরি হয়েছে। আমি নুনটা একটু চেক করে নিলাম, নুনটা একদম ঠিক আছে। এবার এর মধ্যে আপনি যেভাবে গার্নিশ করতে চান করতে পারেন, ধনেপাতা দিতে পারেন, অথবা আপনারা গরম মশলা, কাসুরি মেথি, হোয়াট এভার ইউ লাইক, যেটা হোক একটা দিলেই হলো। আমি এর মধ্যে হালকা একটু আমার তৈরি করা গরম মশলা দেব। এবার এটা আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। দেখে খুব ভালোই লাগছে, খেতে কিরম হয়েছে এখনো জানি না, খাওয়ার সময় বোঝা যাবে।